জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বর মাসেই গণভোট এবং এই গণভোটে সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির প্রস্তাবও অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার আয়োজনে নগরীর আবু সাইদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় জেলা প্রশাসকের প্রধান ফটকে এসে শেষ হয়। এ সময় মহানগরীর আমির মাওলানা এটিএম আজম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে জেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় বক্তারা বলেন, জুলাই সনদ এখনই দিতে হবে, জুলাই সনদ নিয়ে তালবাহানা চলবে না। পরে প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি আর হাফিজুল্লাহ, নায়েবে আমির নজির আহমদ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। রবিবার সকালে জামায়াতের কার্যালয় থেকে এ দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নারিউজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির খায়রুল আনাম, জেলা সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফ সহ আরও অনেকে। জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু সহ ৫ দফা দাবিতে পাবনা শহরে শো ডাউন করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। রবিবার দুপুরে পাবনা শহীদ চত্বরে সমবেত হয়ে শো ডাউন করেন তারা। এ সময় বক্তারা বলেন, পৃথিবীর গণতান্ত্রিক দেশের অর্ধেকের বেশি দেশেই পিআর রয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মঞ্জল, নায়েবে আমির জহুরুল ইসলাম ইকবাল হোসেন ও সেক্রেটারি আব্দুল গাফফার সহ আরও অনেকে। পিআর পদ্ধতি নির্বাচন সহ ৫ দফা দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে জামায়াত কুমিল্লা মহানগরী ও জেলা শাখা। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলা জামায়াত ইসলামীর উদ্যোগে রবিবার সকালে কুমিল্লার টাউন হল থেকে মিছিল বের করে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী স্মারকলিপি গ্রহণ করেন। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু সহ ৫ দফা দাবিতে মাদারীপুর জেলায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখা। প্রায় অভিন্ন দাবিতে সারা দেশে একযোগে বিক্ষোভ করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। রবিবার সকালে শহরের 0 পয়েন্ট মোড় থেকে মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার প্রধান ফটকের সামনে তারা সমাবেশ করেন। বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির মাওলানা আব্দুস সুবহান খান সহ সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। রবিবার সকালে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।